ওং নমঃ ভগবতে বাসুদেবায়। আমরা জানি বৈদিক শাস্ত্রে বিভিন্ন প্রকার ব্রত আচরণের কথা বর্ণনা আছে, যা পালনের ফলে কেউ ধনসম্পদ লাভ করে, আবার কেউ পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে। কিন্তু আমরা জানি না যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হল পরম গতি লাভ করা, বা কিভাবে তা লাভ করা সম্ভব সেটা অনুসন্ধান করা। হরিভক্তি বিলাসের পঞ্চদশ বিলাস থেকে আমরা জানতে পারি যে ভক্তিমান হয়ে শয়ন একাদশী বা কর্কটক্রান্তি বা আষাঢ়ী পূর্ণমাসীতে চতুর্মাস্য ব্রত পালন করাই মানুষের কর্তব্য। কিন্তু আমরা জানি না যে এই চতুর্মাস্য ব্রত কী এবং বছরের কোন সময় এই ব্রত পালন করতে হয়। তবে ভিডিও শুরু করার আগে নমস্কার শ্রোতা বন্ধুরা, অমৃতধারা মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে অনেক মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি এক মনে শ্রবণ করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে এরকম আরও ভিডিওর লিঙ্ক আপনার কাছে পৌঁছে যায়। চতুর্মা মানে 4, মাস্য মানে মাস এবং ব্রত মানে তপস্যা। চতুর্মাস্য ব্রত 4টি পবিত্র মাস ধরে পালিত হয়। বাংলার আষাঢ় মাসে অর্থাৎ ইংরাজির জুন জুলাই মাসে দেবশয়ন একাদশীর পরের দিন থেকে শুরু হয় এই চতুর্মাস্য ব্রত, এবং বাংলার কার্তিক মাস বা দামোদর মাস অর্থাৎ ইংরেজির অক্টোবর নভেম্বর মাসের উত্থান একাদশীতে শেষ হয়। কিছু বৈষ্ণব আষাঢ়ের পূর্ণিমা তিথি থেকে কার্তিকের পূর্ণিমা তিথি পর্যন্ত এই ব্রত পালন করেন। বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরের শেষ নাগের উপর ঘুমিয়ে পড়েন, তাই এই দিনটিকে শয়নী একাদশী বলা হয়। তিনি 4টি পবিত্র মাস পর অর্থাৎ কার্তিক মাসে উত্থান একাদশীতে গভীর ঘুম থেকে জাগ্রত হন। এখন প্রশ্ন হলো, ঈশ্বর কি সত্যি ঘুমান? আসলে এই সময় চন্দ্র, সূর্য এবং প্রকৃতির শক্তি কম থাকে, যাকে দেবশয়ন বলা হয়। এই সময়ে তেজ তত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হওয়ার কারণে কাজে বাধা আসতে পারে এবং ফলাফল শুভ নাও হতে পারে। তাই এই দিন থেকে সমস্ত শুভ কাজ নিষিদ্ধ থাকে। এরপর আসে ভাদ্র শুক্লা একাদশী। এই একাদশীতে ভগবান বিষ্ণু পার্শ্ব পরিবর্তন করেন, তাই এই একাদশীকে পার্শ্ব একাদশী বলা হয়। এবং সবশেষে আসে কার্তিক শুক্লা একাদশী। এই একাদশীতে ভগবান বিষ্ণু উত্থিত হন, তাই এটি উত্থান একাদশী। বছরের এই 4 মাস প্রাকৃতিক কারণে মানুষের দেহ ও মনে রজ ও তমগুণী প্রভাব অধিক হয়, অঘটন বেশি ঘটে। তাই কায়মন বাক্যে সংযত থাকা বাঞ্ছনীয়। কোনো কোনো বিষয়ে কিছু বিধিনিষেধও মেনে চলতে হয়। ব্রহ্মচারী আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাসী আশ্রম যে কেউ এই ব্রত পালন করতে পারেন। এছাড়াও ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যে কোনো বর্ণের অন্তর্গত যে কোনো ব্যক্তি এই ব্রত পালন করতে পারেন। তবে কেউ কেউ শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত, কেউ আষাঢ় মাসের গুরু পূর্ণিমা থেকে কার্তিক মাসের রাস পূর্ণিমা পর্যন্ত, আবার কেউ কর্কট সংক্রান্তি থেকে মকর সংক্রান্তি পর্যন্ত যথাবিধি ব্রত পালন করেন। তবে যে যেই দিন থেকে শুরু করবেন তার 4 মাস পরেই ব্রত সমাপন করবেন, এটাই নিয়ম। কিন্তু এই ব্রত পালনের মাহাত্ম্য কী, অর্থাৎ এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? আমাদের সনাতন ধর্মে অনেক শাস্ত্র গ্রন্থ রয়েছে। এই সব শাস্ত্রগ্রন্থের মধ্যে বিষ্ণুর রহস্য একটি শাস্ত্রগ্রন্থ। এই বিষ্ণু রহস্যের ব্রাহ্মণ নারদ সংবাদে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি ভক্তি সহকারে এই সমস্ত ব্রত পালন করে তার পরম গতি লাভ হয়। এমনকি মনে মনেও যদি কেউ এই ব্রত পালনের বাসনা করে, অর্থাৎ চতুর্মাস্য ব্রত পালনের ইচ্ছা পোষণ করে, তাহলেও তার শত জন্মের পাপ দূর হয়। নিয়ম নিষ্ঠা করে এই ব্রত পালনের সময় লবণ আহার ত্যাগ করলে কণ্ঠস্বর সুমধুর হয়। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, যো বিনা নিয়মং মর্ত ব্রতং বা জপ্পমে ববা চতুর্মাস্য নয়েন মূর্খ জীবন্নপি মৃত হিস। অর্থাৎ যে ব্যক্তি নিয়মনীতি না মেনে এবং ব্রত বা জপ না করেই চতুর্মাস্য যাপন করে, সেই ব্যক্তি অজ্ঞ ও জীবনমৃত। শ্রী ব্রহ্মা নারদ মুনিকে বলেছেন, হে নারদ, চতুর্মাস্য ব্রত ভক্তি সহকারে পালন করলে মানুষ পরম গতি লাভ করার সুযোগ পাবে। এই 4 মাসে গৃহীত ব্রতের আসল উদ্দেশ্য হল ইন্দ্রিয় তৃপ্তির পরিমাণ কমিয়ে আনা। এই 4 মাসে যতটা সম্ভব আধ্যাত্মিক কর্মকাণ্ড করা উচিত। এই ব্রত খুব কঠিন নয়। এই উপবাস পালনকারী ব্যক্তিকে শুভ এবং সর্বোত্তম বলে মনে করা হয়। এই ব্রতের ফলে মন সুন্দর হয়, শরীর ও প্রাণ সুন্দর হয়। কারণ শ্রীবিষ্ণু শয়ন করলে লক্ষ্মীদেবী তার পাদপদ্ম সেবা করতে থাকেন, আর সুন্দরভাবে ভগবান নিদ্রিত হন।
সেই বিষ্ণু জনার্দন পরমাত্মারূপে জীব হৃদয়ে বিদ্যমান। বিষ্ণু যখন সুন্দরভাবে নিদ্রা যান, তখন লক্ষ্মীদেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা খুব সুন্দরভাবে ধর্ম আচরণ করছেন, তাই লক্ষ্মীদেবী তুষ্ট দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতে লক্ষ্মীমন্ত হয়, খাদ্যাভাব হয় না, অশান্তি হয় না, পৃথিবীতে আনন্দ বৃদ্ধি পায়, লোকে সুখে শান্তিতে জীবনযাপন করে। কিন্তু বিষ্ণুর নিদ্রা যখন ঠিক হয় না, সুন্দরভাবে বিশ্রাম নিতে পারেন না, তখন লক্ষ্মীদেবী চিন্তা করেন পৃথিবীতে মানুষেরা অশিষ্ট অনিষ্টচারী হয়েছে, অধর্ম আচরণ করছে, তাই লক্ষ্মীদেবী রুষ্ট দৃষ্টিপাত করেন। সেই দৃষ্টিপাতে মানুষ লক্ষ্মী ছাড়া হয়, খাদ্যের অভাব দেখা দেয়, অসুখ বৃদ্ধি পায়, লোকে দুঃখে কষ্টে জীবন কাটায়। সীতাদেবী অপহৃত হলেও শ্রীরামচন্দ্র রাবণের লঙ্কা রাজ্য আক্রমণ করেননি। তিনি 4 মাস পর লঙ্কা আক্রমণ করবেন বলে মনস্থ করলে লক্ষ্মণ উদ্বিগ্ন হয়ে এই 4 মাসে সীতাদেবীর কি দশা হবে জানতে চাইলে রামচন্দ্র বললেন, সীতা ব্রতপরায়ণা, তার ধর্ম তাকে সুরক্ষা প্রদান করবে। মথুরার কংস গোকুলে নন্দপুত্রের অনিষ্ট করার উদ্দেশ্যে অঘ, বক, পুতনা, শকট, তৃণাবর্ত প্রভৃতি ভয়ঙ্কর মায়াবী অসুরদের পাঠিয়েছিল, কিন্তু যাকেই পাঠানো হলো সেই মৃত্যুমুখে পতিত হলো। তাদের উৎপাতের ফলে গোকুলবাসীরা অহরহ ভগবত স্মরণ করতে লাগল। এদিকে কংস প্রচণ্ড ভয় পেয়ে গেল, কেননা তার বিশাল বিশাল মায়াবী অস্ত্র শেষ হয়ে গেল। তার শ্বশুর জরাসন্ধ যখন দেখা করতে আসে, তখন কংস বলল, আমি সর্বশান্ত, একটাও অস্ত্র দেখছি না যাকে বৃন্দাবনে পাঠাবো। কংসের অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠা দেখে জরাসন্ধ বলল, ইতস্তত করে কোনো লাভ নেই, এখন একটা মাত্র অস্ত্র নিয়ে বর্ষার 4 মাস অপেক্ষা করতে হবে, তা হলো প্রতীক্ষা অস্ত্র। এখন কারো বিরুদ্ধে কিছু করতে গেলেই প্রতিকূল পথে পতিত হতে হবে। এবার জানব এই ব্রত কিভাবে পালন করতে হয়। প্রথমে চতুর্মাস্য ব্রত আরম্ভ করার মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হল, চতুর বার্ষিকান মাসান দেবস্য উত্থাপন অবধি ইমং করিষ্যে নিয়মং নির্বিঘ্নং কুরুমে অচ্যুত। অর্থাৎ, হে অচ্যুত, হে শ্রীকৃষ্ণ, উত্থান একাদশী তিথি পর্যন্ত মাস চতুষ্টয় এই নিয়ম সেবা ব্রত পালন করব, আপনি আমাকে নির্বিঘ্ন করুন। এরপর এই ব্রতের আরম্ভকালীন সংকল্প মন্ত্রটি পাঠ করতে হবে। মন্ত্রটি হল, ইদং ব্রতং ময়া দেব গৃহীতং পুরতস্তব নির্বিঘ্নাং সিদ্ধিমাপ্নোতু প্রসন্নে তৈ কেশব গৃহীতে অশ্বিন ব্রতে দেব যদ্য পূর্ণে তহং মৃয়ে তন্মে ভবতু সংপূর্ণং তৎপ্রসাদাৎ জনার্দন। অর্থাৎ, হে কেশব, আমি আপনার সম্মুখে এই ব্রত গ্রহণ করলাম, আপনার অনুগ্রহে তা যেন নির্বিঘ্নে সিদ্ধ হয়। হে দেব, এই গৃহীত ব্রত শেষ হবার পূর্বে যদি মৃত্যু হয়, তবুও হে জনার্দন, আপনার প্রসাদে তা যেন সম্পূর্ণ হয়। এরপর 4 মাস সম্পূর্ণ হলে পাঠ করতে হবে, ইদং ব্রতং ময়া দেব কৃতং পিতৌ তব প্রভ নূনং সম্পূর্ণতাং জাতু তৎপ্রসাদাৎ জনার্দন। এই মন্ত্রটি পাঠ করে চতুর্মাস্য ব্রত পালন শেষ করতে হবে। স্কন্দপুরাণ থেকে আমরা জানতে পারি যে শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দধি বা দই, আশ্বিন মাসে দুগ্ধ বা দুধ এবং কার্তিক মাসে আমিষ খাবার ত্যাগ করে এই ব্রত পালন করতে হয়। স্কন্দপুরাণের নাগরখণ্ডে বলা হয়েছে, শ্রাবণে বর্জয়েৎ শাকং দধি ভাদ্র পদে তথা দুগ্ধম আশ্ব যুজে মাসি কার্তিকে চামিসং ত্যাজেত। অর্থাৎ, শ্রাবণ বা শ্রীধর মাসে সকল প্রকার শাক, লাল ও সবুজ পালং শাক বর্জনীয়। শ্রাবণে অসংখ্য পোকামাকড় শাকগুলোতে ডিম পাড়ে, অসংখ্য সূক্ষ্ম জীবাণু যেগুলো খালি চোখে ধরা পড়ে না, কিন্তু সেগুলো উদরে নানা রোগ সৃষ্টি করে, তাই শাক বর্জনীয়। তবে ধনেপাতা, মেথি পাতা, পুদিনা পাতা, কারি পাতা, নিম পাতা, বাঁধাকপি, ফুলকপি এগুলো শাক না হওয়ায় খাওয়া যেতে পারে। ভাদ্র মাস বা হৃষিকেশ মাসে প্রধানত দই এবং দই দিয়ে তৈরি উপাদান বর্জনীয়। এই মাসে দই হজমের পক্ষে ভালো নয়, তবে দুধ থেকে ছানা, পায়সান্ন প্রভৃতি তৈরি করে আহারে দোষ নাই। তবে ভগবানের চরণামৃতে দই থাকলেও সেটি গ্রহণ করা যাবে। আশ্বিন মাস বা পদ্মনাভ মাসে দুধ এবং দুধ দিয়ে তৈরি উপাদান যেমন পায়েস, আইসক্রিম প্রভৃতি এড়িয়ে চলতে হবে। তবে বাচ্চারা মাতৃস্তন্য পান করলে কোনো ক্ষতি নেই। দুধের কোনো মিষ্টি যেমন রসগোল্লা, সন্দেশ, দুগ্ধজাত দ্রব্য যেমন ছানা, পনির এগুলি গ্রহণ করা যাবে। কার্তিক মাস বা দামোদর মাসে বিউলির ডাল এবং বিউলির ডাল দিয়ে তৈরি উপাদান যেমন ইডলি, ধোসা, বিউলির ডালের বড়া, অমৃতি প্রভৃতি এড়িয়ে চলতে হবে। তবে শিম, বেগুন, পটল, কলমি শাক, বরবটি, দেশি লাউ, মূলো ইত্যাদি গ্রহণ করা যাবে না।
কারণ এই সময় এই দ্রব্যগুলি রোগ সৃষ্টি করে। কার্তিক মাসে আমাদের বঙ্গদেশে মাসকলাই খেয়ে বহু লোককে অসুস্থ হতেও দেখা যায়। আর দেখবেন পেট খারাপ হলে মন খারাপ হয়, আর মন খারাপ হলে মানুষ মেজাজ হারিয়ে ফেলে। তবে বিউলির ডাল বাদে যে কোনো ডালই গ্রহণ করা যাবে। স্কন্দপুরাণ অনুসারে ভাদ্র মাসে দইয়ের মাঝে বৈষ্ণবশ্রেষ্ঠ মহাজন শিব অধিষ্ঠান করেন, তাই এই মাসে দই ভক্ষণ করলে তার চরণে অপরাধ হয়, যার ফলে ভক্তি নষ্ট হয়ে যায়। এবার জানব চতুর্মাস্য ব্রতে কি কি করণীয়। ভবিষ্যপুরাণ স্কন্দপুরাণের বর্ণিত নিয়ম অনুযায়ী ভোরবেলা, বিশেষত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে প্রাতঃকৃত্য সেরে পবিত্র জলে স্নান করতে হবে। তারপর মঙ্গল আরতি সম্পূর্ণ করে বেশি বেশি হরিনাম জপ করতে হবে। প্রতিদিন ভাগবদ্গীতা পাঠ বা শ্রবণ করতে হবে। ভগবানের কথা, ভক্তের কথা আলোচনাই আমাদের হৃদয়ে আশা ও আনন্দের সঞ্চার করে থাকে। যারা ভগবত কথায় সময় দিতে পারে না, তারা অযৌক্তিক কাজকর্মে লিপ্ত হয়ে পড়ে। তর্ক বিতর্ক, গাল গল্প, অনর্থক কাজ এড়িয়ে চলতে হবে। কলিযুগে মানুষ তর্ক করতে, ঝগড়া বাঁধাতে, টিভি দেখতে, গাল গল্পে খুবই উন্মুখ হয়ে থাকি। এইসব অসৎসঙ্গ দোষ এড়িয়ে চলতে হবে। এই 4 মাসে যে 8টি একাদশী পড়ে তা কঠোরভাবে পালন করতে হবে। তুলসী দেবীর পুজো করতে হবে এবং তুলসী দেবীকে প্রদক্ষিণ করতে হবে। ভগবানের উদ্দেশ্যে তুলসী পাতা নিবেদনও করতে হবে। শ্রীহরি অর্চন কিংবা শ্রীহরি ভক্তিমূলক অন্য কোনো সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে। আচারে হোক, প্রচারে হোক, যে কোনো সেবায় সবসময় সংযুক্ত থাকতে হবে। তাহলেই আমরা ভালো থাকতে পারব। সার্বিক ব্রত নিয়ম থাকা সত্ত্বেও অনেক ব্রতকারী ব্যক্তিগত কিছু ব্রত সংকল্প করে থাকেন, তবে সেই আচরণগুলিও শাস্ত্রসম্মত। যেমন অনেকে সারাদিন একবার মাত্র হবিষ্যান্ন গ্রহণ করেন, আবার অনেকে ফলমূল প্রসাদ মাত্র গ্রহণ করেন। শিম, বরবটি, বেগুন, পটল, আচার প্রভৃতি জিনিসও অনেকে বর্জন করে চলেন। অনেকে মাটিতে শয়ন করেন, অনেকে ক্ষৌরকর্ম ত্যাগ করেন, অনেকে কেবল হরিনাম ব্যতীত মৌন ব্রত পালন করেন, অনেকে থালাবাটি ব্যবহার না করে কলা পাতা বা পদ্ম পাতা ব্যবহার করেন, আবার অনেকে শরীরে তেল মাখেন না, অনেকে এ সময় তীর্থ দর্শনে বের হন। আমাদের দেশে অনেকেই আমিষপ্রিয় ও নেশাপ্রিয় মানুষ রয়েছেন। তবে যদি কেউ চতুর্মাসে মদ্যপান এবং আমিষ আহার বর্জন করতে পারেন, তবে তিনি এক সুন্দর যোগী হতে পারবেন, এক ওজস্বী ব্যক্তিত্ব হতে পারবেন। পরিশেষে বলা যায় যে কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্ত প্রভৃতি সকলের মঙ্গলের জন্যই চতুর্মাস্য পালন করা আবশ্যক। শ্রী হরির প্রতি একটু ভক্তি অনুশীলন, একাদশী ব্রত পালন আমাদের জীবনকে পবিত্র ও মহান করে তোলে। শ্রী ব্রহ্মা নারদকে বললেন, হে নারদ, যে মানুষ ভক্তি সহকারে চতুর্মাস্য ব্রত পালন করবে সে পরমাগতি লাভ করে বৈকুণ্ঠ জগতের বাসিন্দা হতে পারবে। আজ এ পর্যন্তই। যে সকল শ্রোতা বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি শ্রবণ করলেন তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে লিখবেন ওম বিষ্ণবে নমঃ। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।